শ্বাস প্রশ্বাস নিয়ে দিব্যি চলাফেরা করছেন, এমনকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। পরিবার বা প্রতিবেশী সবার কাছেই তিনি জলজান্ত জীবিত এক মানুষ। তবে সরকারি নথিতে তিনি মৃত। নিজেকে জীবিত প্রমাণ করতে এখন ঘুরছেন সরকারি দপ্তরের দ্বারে দ্বারে। এমনই বিড়ম্বনায় পড়েছেন বাদশা শেখ নামের এক মধ্যবয়সী ব্যক্তি। বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডারে তাকে মৃত দেখানো হয়েছে। ফলে তার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, জাতীয় পরিচয়পত্র ব্লক হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তিনি। আমি একজন জীবিত মানুষ, ভোট দিতে গেছি 14 সালে। ওই অন্তেই মনে করেন ভোটটা হয়ে গেছে, ক্যাপচার হয়ে গেছে। ভোট দিতে আর পারেনি, তালিকায় নাম নাই। নাম না থাকার কারণে সে আবার ফিরে আসলো নির্বাচন, তখনও ভোট দিতে গেছি, আর পারিনি ভোট দিতে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ভুক্তভোগী বাদশা শেখের বাড়ি ফরিদপুর পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের উত্তর সাদিপুর এলাকায়। সম্প্রতি তিনি সমস্যা সমাধানের আশায় ফরিদপুর জেলা নির্বাচন অফিসে যান। সেখানে নিজের ছবিসহ সরকার কর্তৃক ইস্যুকৃত জাতীয় পরিচয়পত্র দেখান। নির্বাচন অফিসের কর্মকর্তারা তাকে জানান তিনি জীবিত, এই মর্মে পৌরসভা থেকে একটি প্রত্যয়নপত্র নিয়ে আসতে হবে। ভোট দিতে না পেরে সে আবার গেছি হলো আপনার নির্বাচন অফিসে গেছি। উনি যাওয়ার পরে তারা কইল লাগবেন না, মৃত কইছে। পরের মৃত কইছে সরকার, মানে যে হয়ে গেছে, মানে মৃত ঘোষণা। হ্যাঁ, মৃত ঘোষণায় আমি তখন জীবিত। এই জীবিত অবস্থায় মনে করেন সংসার চালাইতেছি, রিক্সা চালাইতেছি, এটা সেটা করতেছি। আমি মৃত। আমার আব্বা ভোট দিতে যায়, সে ভোট দিতে পারে নাই। তালিকায় তার মৃত ঘোষণা, সে ভোট দিতে পারে নাই। নির্বাচন অফিসে সে চাইতেছে সে যেন আগামীতে ভোট দিতে পারে। একজন জীবিত মানুষকে নিজের অস্তিত্ব প্রমাণের জন্য বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের প্রশ্ন, নির্বাচন কমিশনের দেওয়া ছবি সংবলিত জাতীয় পরিচয়পত্র হাতে নিয়ে সশরীরে উপস্থিত হওয়ার পরও কেন একজন নাগরিককে জীবিত থাকার জন্য আলাদা প্রত্যয়নপত্র দিতে হবে? এদিকে অভিযোগ অস্বীকার করে ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ জানান, কয়েকদিন আগে বাদশা শেখ আসলে তার জাতীয় পরিচয়পত্র সংশোধন করা হয়। সমাধান তো দিয়েই দিছে, তাকে ডেকে নিয়ে তো যার সেবা দেওয়া তো দিয়েই দিছে সদরের অফিসার। জিনিসটা আপডেট হয়েছে আপনার মনে নলেজে। ওই যেদিনে হয়েছে ডেকে নিয়ে তার কাছে ওই দিনে অথবা তার পরের দিনে আমি আমার অফিসারকে নির্দেশ দিয়েছি, তাকে ডেকে নিয়ে অলরেডি সেবা দিয়ে দিছে। তার জাতীয় পরিচয়পত্র নিয়ে বাদশা শেখের মতো আর যেন কাউকে সরকারি দপ্তরের দ্বারে দ্বারে না ঘুরতে হয়, সেই দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।